বৈশ্বিক এবং আঞ্চলিক অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি শক্তিশালী জাতি গঠনের আহ্বান জানিয়েছেন হিজবুত তহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়িতে অবস্থিত শহীদী জামে মসজিদ কনফারেন্স হলে বাংলাদেশের নিরাপত্তা হুমকি মোকাবেলায় করণীয় শীর্ষক বরিশাল বিভাগীয় কর্মী সম্মেলনে প্রধান আলোচক হিসেবে তিনি আহ্বান জানান। সম্মেলনে বরিশাল বিভাগের অন্তর্গত বিভিন্ন জেলা থেকে আসা হিজবুত তহিদের বিপুল সংখ্যক নেতাকর্মী ও অনুসারীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির বরিশাল বিভাগের আমির শফিকুল আলম মুকবা। বিশেষ অতিথি ছিলেন নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পন্নী। অনুষ্ঠানের উদ্বোধন করেন হিজবুত তহিদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুবুর রহমান। প্রধান আলোচনায় হুসাইন মোহাম্মদ সেলিম বলেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। মিয়ানমারে যুদ্ধ চলছে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হলে এর প্রভাব বাংলাদেশেও পড়বে। এমন পরিস্থিতিতে আমাদের গাজায় মুসলমানদের মতো পরিণতির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, জাতিকে বাঁচাতে হলে ফেরকা, মাযহাব, দলাদলি ও হানাহানির রাজনীতি বন্ধ করে একটি ঐক্যবদ্ধ জাতিসত্তা গঠন করতে হবে। আমাদের এক আল্লাহর হুকুমে চলতে হবে, এক নেতার অধীনে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, আজ মুসলিম বিশ্ব ইসরায়েল ইরানের মধ্যে চলমান ছায়া যুদ্ধের ভয়াবহ পরিণতি দেখেও নীরব। সৌদি আরব, জর্ডান, আমিরাতের মতো মুসলিম রাষ্ট্রগুলো শিয়া সুন্নি বিভেদে জড়িয়ে কার্যকর ভূমিকা নিচ্ছে না, বরং কোথাও কোথাও ইসরায়েলে অবস্থানকেই সমর্থন করছে। ইসলামের বিধান আংশিকভাবে পালনের সমালোচনা করে তিনি বলেন, আমরা রোজা রাখি, কিন্তু আল্লাহ যেসব ফরজ করেছেন যেমন কিতাল ও কিসাস তা এড়িয়ে যায়। এই দ্বিচারিতার শিরকের শামিল। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামী আদর্শকে মূল ভিত্তি হিসেবে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিকে তৌহিদের ভিত্তিতে একটি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতিসত্তায় পরিণত হতে হবে। আমাদের নেতা একজন, লক্ষ্য এক। এই নীতি গ্রহণ করলেই সকল হুমকি মোকাবেলা সম্ভব। সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, গোপালগঞ্জ জেলা সভাপতি আরিফ মোহাম্মদ আলী আহসান, বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, পটুয়াখালী জেলা সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান সাইফ, ঝালকাঠি জেলা সভাপতি সাফায়েত হোসেন, পিরোজপুর জেলা সভাপতি আবুল বাশার, ভোলা জেলা সভাপতি কামরুল বাশার, ফরিদপুর জেলা সভাপতি রেজাউল করিম, মাদারীপুর জেলা সভাপতি নুরুন নবী মাতব্বর, শরীয়তপুর জেলা সভাপতি বায়াজিদ মালত ও বাগেরহাট জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এর আগে সকাল 8টা থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা শহীদী জামে মসজিদ চত্বরে জড়ো হতে থাকেন। কনফারেন্স হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তাহসিন আলম, জেটিভি নিউজ, ঢাকা।